আপনি চিন্তা করে দেখেন, আপনি কি ছিলেন? আপনার কোনো অস্তিত্ব ছিল? আপনি যে আসতে পেরেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা মানুষের তাকওয়াটা দেখতে চান। বাহ্যিক অনেক কিছু রয়েছে, এগুলোর চেয়ে আল্লাহ তাআলা মনের তাকওয়াটা দেখতে চান। যেটা আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মাঝে ওই ব্যক্তি শ্রেষ্ঠ, সেরা, যার মাঝে অত্যন্ত তাকওয়া বেশি, পরহেজগারিতা যার মাঝে বেশি, তাকওয়াবান, আল্লাহ তাআলার ভয় যার মাঝে বেশি, সে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে দামি। তো আমরা দেখতে পাই যে আমাদের অনেক আমলগুলো এখন রসম রেওয়াজ হয়ে গেছে। আমরা পপুলারিটি অর্জন করতে চাই, জনপ্রিয়তা আমরা অর্জন করতে চাই। কিন্তু আমার জনপ্রিয়তার কি আছে বলেন? কি আছে আমার জনপ্রিয়তার? না আমার কোনো অস্তিত্ব ছিল, না ফিউচারে আমার কোনো অস্তিত্ব থাকবে। আমি তো বিলীন হয়ে যাব, আমি মাটির সাথে মিশে যাব। আমাকে কেউ চিনে নাই, সামনেও আমাকে কেউ চিনবে না, জানবে না। একটা সময় আমি যে একজন মানুষ পৃথিবীতে ছিলাম কেউ জানবে না, কিন্তু আমার কর্মটা আমার সাথেই থেকে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুজন সম্মানিত ফেরেশতা রয়েছেন, আমরা যা করি তারা সেটাই লিখেন, করার পরে তারা লিখেন। কিন্তু আমার মনের গহীনে আমার যে একটা প্ল্যান, দীর্ঘ সময় আগে আমি একটা প্ল্যান করে রেখেছি, এই প্ল্যানের খবর যখন করেছি, মনে মনে উদয় হয়েছে, তখনই আল্লাহ তাআলা জানেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমাদের অন্তরের খবর একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা শুধু পপুলারিটি অর্জন করতে চাই, জনপ্রিয়তা, মানুষ আমাকে চিনুক, সমগ্র দুনিয়া যেন আমাকে চিনে, সমগ্র দুনিয়া যেন আমাকে বাহবা দেয়। কিন্তু এই বাহবা তো আমি মারা যাওয়ার সাথে সাথেই শেষ হয়ে যাবে, কিন্তু আমার আমল আমার সাথে থাকবে। এই আমলটা আমাকে করতে হবে, খালেস আমল করতে হবে, একনিষ্ঠ আমল। নবীজি বলেছেন, পরকালে আল্লাহ তাআলা যখন নেকি আর বদিকে হিসাব করবেন, করে আল্লাহ তাআলা এমন বান্দাদের বলবেন যে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা বলবেন, আল্লাহ তার তো নেকির দপ্তর বড়, গুনার দপ্তর তো ছোট। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা বলবেন, আল্লাহ তাআলা কি কারণ? আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন যে তোমরা তো যা পেয়েছো তাই লিখেছো, নেকি করেছে লিখেছ, পাপ করেছে লিখেছ, কিন্তু জানো না যে এই নেকি কার জন্য সে করেছে। এই নেকি কি সে আমার জন্য করেছে, না পপুলারিটি, জনপ্রিয়তা অর্জন করার জন্য সে করেছে? সমগ্র দুনিয়া তাকে বাহবা দিবে, তাকে ভালো বলবে, তাকে থ্যাঙ্কস জানাবে, সেজন্য সে এগুলো করেছে। কিন্তু আমাকে সন্তুষ্টির জন্য তো সে করে নাই, আমাকে ভালোবেসে সে করে নাই, আমার সন্তুষ্টি সে চায় নাই। সে দুনিয়া রুজি করতে চেয়েছে, দুনিয়ার ইনকাম সে করতে চেয়েছে, দুনিয়াতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন সে করতে চেয়েছে। সে চেয়েছে দুনিয়ার সব মানুষ যেন তাকে দেখে ভয় পা, তাকে ইজ্জত করে, কিন্তু সে আমার জন্য করে নাই। হাদিস শরীফে প্রাণীর নবীজি সুন্দর এক্সাম্পল, উদাহরণ দিয়েছেন। প্রাণীর নবীজির প্রত্যেকটা কথা অথেন্টিক, প্রত্যেকটা কথা আপনার জ্ঞান যুক্তিতে ধরবে যে রাইট। অত্যন্ত চমৎকারভাবে নবীজি উদাহরণ দিয়েছেন যে একজন শহীদকে ডাকা হবে, শহীদ বলবে, আল্লাহ আমি তো আপনার জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবেন, মিথ্যা কথা বলছো, তুমি আমাকে সন্তুষ্টির জন্য শহীদ হও নাই। তোমাকে মানুষ বীর বলবে, তোমাকে মানুষ শহীদ বলবে, তোমার বীরত্ব প্রকাশের জন্য তুমি যুদ্ধ করেছো, শহীদ হয়েছ, তোমার তো সেটা হয়ে গেছে, তুমি আমার জন্য করো নাই। তাকে অধোমুখী করে টেনে টেনে হিঁচড়ে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। একজন কোরআনের আলেম, কোরআনের কারি সাহেব, আলেম সাহেবকে ডাকা হবে। সে বলবে, আল্লাহ আমি আপনার জন্য চমৎকার করে কোরআন তেলাওয়াত করেছি, মানুষকে আমি শুনিয়েছি, আপনার কথা মানুষকে আমি বলেছি। আল্লাহ তাআলা বলবেন, আলেম সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেবকে বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, তুমি পপুলারিটি, জনপ্রিয়তা অর্জন করতে চেয়েছো,
মানুষ তোমাকে থ্যাঙ্কস দিবে, বাহবা দিবে, মানুষ তোমাকে নিয়ে সব সময় আলোচনা করবে। তুমি তো এই বাহবা পাওয়ার জন্য এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছ, তোমার তো সেটা হয়েছে, তুমি আমার জন্য করো নাই। তাকে অধোমুখী করে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। একজন দানবীর লোককেও ডাকা হবে। এই দানবীর লোক বলবে, আল্লাহ আমি এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে আমি দান করি নাই, আমি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য দান করেছি। আল্লাহ তাআলা বলবেন, মিথ্যা কথা বলছো, তুমি তুমি আমার সন্তুষ্টি অর্জনের জন্য দান করো নাই। মানুষ তোমাকে দানবীর বলবে, বাহবা দিবে, পপুলারিটি অর্জিত হবে তোমার, এই জন্য তুমি এটা করেছো। তাকে অধোমুখী করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি সহ আমরা সকলেই আমাদের দিলের নিয়তকে খালেজ করে নেব যে আল্লাহ, আল্লাহ আপনি আমাকে অনেক নিয়ামতে ভরপুর করে দিয়েছেন। আল্লাহ আপনি না চাইলে আমি মুসলিম হতে পারতাম না, আপনি না চাইলে আমি দানবীর হতে পারতাম না, আপনি না চাইলে আমি কোরআনের আলেম, কোরআনের খাদেম হতে পারতাম না। আল্লাহ আপনি না চাইলে আমি মুজাহিদ হতে পারতাম না। আল্লাহ তাআলার কাছে রোনা জারি করতে হবে, নিজের পপুলারিটিকে ভুলে যেতে হবে। আমার নিজের অস্তিত্ব ছিল না। আপনি চিন্তা করে দেখেন, আপনি কী ছিলেন? আপনার কোনো অস্তিত্ব ছিল? আপনি নিজে আসতে পেরেছেন না? আল্লাহ তাআলার কাছে বলতে পেরেছেন যে আল্লাহ আমি যেতে চাই পৃথিবীতে? কিচ্ছু পারেননি আপনি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ তোমাকে আমি অত্যন্ত দুর্বল চিত্তে আমি তোমাকে তৈরি করেছি, তোমাকে অত্যন্ত দুর্বল করে আমি তৈরি করেছি। অল্পতেই তুমি হাউতাশ করে ফেলো, একটু ব্যবসায়িক লস হলেই তুমি হাউতাশ করো। 5,000 10,000 টাকা তোমার হারিয়ে গেলে, 1 লক্ষ 2 লক্ষ টাকা লস হয়ে গেলে তুমি হতাশ হয়ে যাও। আর তুমি তো মায়ের পেট থেকে আসার সাথে সাথেই তুমি হাঁটা চলা করতে পারতে না, কথা বলা জানতে না, খাইতে জানতে না। এগুলো তোমাকে কে করালো? একমাত্র আল্লাহ তাআলা করালো। একটাই মাত্র সাউন্ড আপনার ছিল, শুধুমাত্র কান্না ছিল। এই কান্নার মাধ্যমে সব প্রয়োজনগুলো আল্লাহ তাআলা আপনাকে ফিল আপ করে দিতেন। যে কখন কি প্রয়োজন সেটা বোঝার ভাষা আল্লাহ তাআলা কান্নার মাধ্যমে আপনাকে শিখিয়েছিলেন। এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা আমাদের নিজের অস্তিত্বকে এভাবে ভুলে যেতে পারি না যে আমাকে কে অস্তিত্ব দিলেন, কে আমাকে দুনিয়াতে পাঠালেন, কেন পাঠালেন। আমাদেরকে এগুলো জানতে হবে, এগুলো বুঝতে হবে, বুঝে বুঝে আমাদের জীবনকে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করার সুযোগ তৈরি করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।